হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। এই নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর কার্তিক ঠাকুর কিনতে এসেছি দেখে বুঝতেই পারছো এটা কার্তিক পুজোর ব্লগ। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, কার্তিক পুজোর ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কার্তিক পুজো মোটামুটি সকলের বাড়িতেই হয়ে থাকে। তো আমাদের বাড়িতে এই বছর 3বার হচ্ছে কার্তিক পুজো। তো এই বছরই লাস্ট পুজো বলতে পারো, তাই জন্য ভেবেছিলাম একটুখানি লুচি সুজি করে ঠাকুরকে দেবো, যেহেতু এই বাড়িতে ভোগের নিয়ম নেই, মানে কোনো পুজোতেই ভোগ করা হয় না। তো সেই জন্য ভেবেছিলাম একটু লুচি সুজি নাড়ু এই সমস্তগুলো আর কি করে দেবো। তো ঠাকুরমশাই 7:30টার সময় আসার কথা ছিল, সেই জায়গায় ঠাকুরমশাই এসে কিন্তু 3:15 সময়। ওনার অন্য জায়গায় আবার পুজো আছে, তো সেই কারণে উনি একটু তাড়াতাড়ি চলে এসেছিলেন। একদিকে ভালোই হলো, আমাদের রাতে আরেক জায়গায় নেমন্তন্ন ছিল, সেখানেও যাওয়ার কথা ছিল। উনি যদি 7:30টার সময় পুজো করতে আসেন তাহলে কিন্তু আমাদের সেখানে যেতে রাত্রি 10টা বেজে যেত। সেরকমটাই বলে রেখেছিলাম যে আমাদের দেরি হবে। যাই হোক, ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি পুজো হয়ে যাওয়াই ভালো। কিন্তু যেরকমটা ভেবেছিলাম সেরকম সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে পারিনি। ঠাকুরমশাইকে বসিয়েই আমাদের সমস্ত কাজ করতে হয়েছে। আর তারপরে দেখো এখানে আমরা এখন চলে এসেছি, মানে যেখানে যাওয়ার কথা ছিল পুজো কমপ্লিট হওয়ার পর সেখানে চলে এসেছি। মোটামুটি প্রসাদ টোসাদ সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে। তারপর তোমাদেরকে সব বলছি আস্তে আস্তে কী ঘটনা ঘটেছে। দেখো এখানে আসার পর ওই বাড়ির যে পুচকিটা আছে সে এখন দেখো আয়না দেখে দেখে নাচছে। আর প্রচুর বন্ধু এসছে, ওর ছোটো ছোটো বন্ধু। তাদের সঙ্গে আজকে মানে পুরো হই হুল্লোড় করা যাকে বলে, তাই বলছি যে তোমাদের এত এনার্জি এদের। আমাদের তো কোনো এনার্জিই নেই, এই করছে সবগুলো লাফালাফি করছে। আর আমরা এখানে বসে আছি, একটু পরে আবার প্রিয়াঞ্জনাকে আনতে যাব, ও পড়তে গেছে। তারপরে আমরা একসঙ্গে খেয়ে দিয়ে বাড়ি এসেছি। রাত্রিবেলায় খাইয়েছে ওখানে খিচুড়ি, আলুর দম, আর ওখানে ছিল চাটনি, পায়েস, কি ছিল এখন না ঠিক খেয়াল করছে না। যাই হোক, কিন্তু রান্না প্রত্যেক কটা ভীষণ সুন্দর হয়েছে। আর ঠান্ডাটা মোটামুটি ভালোই লাগছিল রাত্রিবেলায়। ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি পুরো জমে গেছিলো খাওয়াটা রাতে। বাড়িতেও কিন্তু খিচুড়ি হয়েছে জানো, তার বাড়ির খিচুড়ি তো মুখেই দেওয়া হয়নি। উপোস ভাঙলাম চালকলা খেয়ে খেয়ে, তারপরে ওখানে আবার প্রসাদ খেতে চলে গেছিলাম। বাড়ির খিচুড়ি পুরোই ধরা ছিল, যেটা পরের দিনকার আমরা সবাই খেয়েছিলাম। আর আমাদের বাড়িতেও কিন্তু পাশের বাড়ি কাকিমা ওরা প্রসাদ খেয়েছিল। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আর এখন তোমাদের সঙ্গে দেখো মানে লাইটটা আর কি দেখাচ্ছি। এই লাইটটা নিয়ে এসেছিলাম, পুজোর সময় লাগাবো, সন্ধ্যাবেলায় জ্বলবে বাইরে, তখন ঘরে পুজো হবে। টুনি লাইট কাকা এসে দিয়ে গেছিলো টুনি লাইট লাগানোর জন্য। টুনি লাইট সমস্ত কিছু পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি এগুলো লাগিয়েছি, আর এখন তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পুজো কিন্তু ওদিকে দুপুরবেলায় কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে রাত্রিবেলায় টুনি লাইট লাগিয়েছে। তারপর তোমার দাদাভাইকে বললাম যে লাগিয়েই দাও, কাকা যখন দিয়ে গেছে কষ্ট করে লাইটটা, এগুলো যখন আনা হয়েছে তখন লাগিয়ে দাও। ঠাকুর তো থাকবেই, এখন 3 দিন পর ঠাকুর তোলা হবে, তাহলে এগুলো লাগিয়ে রাখলে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে একটু জ্বালালে ভালো লাগবে, ঠাকুর ঘরটাও আলো জ্বলবে, ভালো হবে। তো সেই কারণেই লাগানো। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ঠাকুর ঘরে এরকম একটু আলো হলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।